আচ্ছা, প্রথমে আসেন 14 নম্বর, ন্যাশনাল ইউনিভার্সিটি। Suppose that risk-free interest rate is 10% per annum with continuous compounding, and that the dividend on a stock index is 4% per annum. The index is standing at 400 and the future price of the contract delivery 4 months in 405. What arbitrage opportunity does create? What arbitrage opportunity does create? দেখেন এটা ফিউচার প্রাইসের অঙ্ক এবং ডিভিডেন্ড দেওয়া আছে, মার্ক করছেন? হ্যালো, জি স্যার। ওকে, ফিউচার প্রাইস ডিভিডেন্ড দেওয়া আছে। Given that risk-free interest rate are risk-free interest are সমান 10%.10 dividend rate Q equal to 4% সমান 0.04 stock price এসো সমান টাকা 400। স্যার ডিভিডেন্ডের শর্টকাটটা এটা কি? বুঝি না, ডিভিডেন্ড এই যে লিখলেন না, সেটা শর্টকাট পাশেটা কি লিখছেন? সাউন্ড কম, বুঝি না। কিউ কিউ। কিউ ডিভিডেন্ড এট 4% পার অ্যানাম, টি সমান 4 মান্থ সমান 4/12 সমান 0.3333 ইয়ার। আমরা জানি ভ্যালু অফ ফরওয়ার্ড প্রাইস এফও সমান যদি ডিভিডেন্ড থাকে তখন সূত্র হইব এসও ই মাইনাস উপরে আর মাইনাস কিউটি সমান এসও সমান 400 ই আর ইকুয়াল টু এখানে দেওয়া আছে 0.1
10 মাইনাস কিউ দেওয়া আছে 0.04 এবং টি দেওয়া আছে 0.3333 সমান সমান 400 ই উপরে হইল 0.06 ইন্টু 0.3333 সমান সমান 400 ই গুণ করলে এখানে আমার হচ্ছে 0.0222 সমান সমান হইতেছে টাকা 408.08 08 এরপর লিখবেন সিন্স actual price is too low comparing with estimated price. So, হবে না and arbitrage an arbitrager can buy the stock can buy the stock হ্যাঁ লেখা হয়েছে ভাই জি স্যার স্যার এখানে একটা ওকে কোয়েশ্চেন করব, বলেন সেটা হচ্ছে স্যার এই যে 0.06 ইন্টু 0.3333, হুম এটা যদি আমি গুণ করে তাহলে আমার আসতেছে 0.019998। হুম বাকির একটু চেক দেন তো স্যার এটা ক্যালকুলেশনে কি কোনো মোড চেঞ্জ করবো বা কিছু সামথিং? একটু ওয়েট করেন 0. সব জিরো এটা ঠিক আছে 0.0222 ওকে এখন একটু দেখি না জিরো স্যার ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্টের সূত্র অন্যটা হওয়ার কথা না বলেন স্যার অ্যান্সার তো ঠিকই আসছে, ওকে পুরোটা করছি তো। দেখেন ভ্যালু অফ কন্ট্রাক্ট যদি ডিভিডেন্ড থাকে তখন আপনি এই সূত্র ইউজ করবেন আপনি যদি প্রথম থেকে ক্লাস না দেখে থাকেন এই জন্য কোশ্চেন করছেন ভ্যালু অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে দুইটা সূত্র দেওয়া হয়েছিল একটা হলো ডিভিডেন্ড থাকলে একটা হলো ডিভিডেন্ড না থাকলে এই অঙ্কটাতে আমার ডিভিডেন্ড আছে এই জন্য কি হয়েছে আমার এই সূত্রটা হয়েছে সূত্রটা আমরা লিখে দিছিলাম ঠিক আছে আচ্ছা এরপর নেক্সট কোন কোশ্চেনটা হয় আর এইটার কোশ্চেনটা একটু স্যার বাংলায় ব্যাখ্যা আপনি করে যে দিবেন? সূত্রটা লিখে দিয়েছিলেন ওখানে এস মাইনাস আই ছিল, এস মাইনাস জি আই স্যার ওইটাই বলতেছিলাম সূত্র অন্যটা হওয়ার কথা আচ্ছা একটু ওয়েট করেন এস মাইনাস আই সমস্যা নাই হ্যাঁ উম, একটু ওয়েট করেন এস মাইনাস স্যার আই ওই মাইনাস সূত্রতে আবার এফ ও ইআরটি এরকম লিখে দিয়েছিলাম হ্যাঁ জি স্যার। হুম স্যার ওইটাতে আয়ে মনে হয় দুইটা ডিভিডেন্ড আছে, আই বের করার জন্য আপনি ডিভিডেন্ড 1 আর ডিভিডেন্ড 2 লিখে একটা সূত্র দিয়ে দিছিলেন আলাদা। হ্যাঁ লিখে দিয়েছিলাম এস মাইনাস আই তাহলে একটু একটু ওয়েট করেন কোনটা দিয়ে করবো? আচ্ছা আপাতত আপনি এতটুকু মনে রাখেন ডিভিডেন্ড রেট যদি একটা দেওয়া থাকে তখন এই সূত্রটা ইউজ করবেন এটুকু অ্যাড করে দেন হ্যাঁ ক্লিয়ার ওই সূত্রটা আসবো আচ্ছা আচ্ছা স্যার তারপরে এই প্রশ্নটা একটু বাংলায় একটু বুঝাই দিবেন, আমি নিচের অংশটুকু বুঝি নাই। আচ্ছা বলতেছে আরবিটাইজ অপরচুনিটি কি এখানে ক্রিয়েট করব কি করব না ঠিক আছে তো আমরা কমেন্টস কি লিখছি দেখেন সিন্স
actual price is too low comparison with the estimated price, ঠিক আছে? এস্টিমেটেড প্রাইস যা আছে ওইখান থেকে অ্যাকচুয়াল প্রাইসটা কি কম হইতেছে, ঠিক আছে? অ্যাকচুয়াল প্রাইসটা কি কম হইতেছে। তো এখানে আরবিটাইজ কি করতে পারে, আরবিটাইজার যে নাকি আছে উনি কি করতে পারে, এই স্টকটা ক্রয় করতে পারে। বুঝতে পারছে? আরবিটাইজ স্টকটা ক্রয় করবে কি করবো না, তার কোনো সুযোগ আছে কিনা, এই সম্পর্কিত তথ্য আপনার কাছে কোশ্চেনে জানতে চাইছে। তো এইখানে আমরা জানাই দিয়েছি আরবিটাইজার কি করতে পারে, স্টকটা ক্রয় করতে পারে। আমি বুঝতে পারছি। জি আচ্ছা, নেক্সট কত নম্বর বলছিলাম, নেক্সট কত? 16 আর হচ্ছে 17 16 ষোলো। 17 ষোলোতে চলে যায়। আচ্ছা, ষোলোতে চলে যায়। হ্যাঁ, 16। আচ্ছা, সো মাইনাস ইয়ারটি 16। চলো সেমাঙ্ক, ওকে, সো মাইনাস ইআরটি, ওকে। 17টা আবার হচ্ছে আদার্সের 3 নাম্বারের সাথে মিলে একই। একটু একটু ওয়েট করেন, 17, 16 না 17? 16 আর 17 দুটাই বলছেন। আচ্ছা, 16। প্রথমে আমরা 16তে চলে যাই। হ্যাঁ, 16টা, 16টা তো নিজেরা পারার কথা ভাই। 16 হলো একটু আগে যেটা করাইলাম না ওরকম। আচ্ছা, শর্টকাট আমি করে দিই, ঠিক আছে? দেখেন, তার পারি না, এখানে এসেটের কথা বলছে তো ওই জন্য। দেখেন, কনসিডার এ 6 month ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ছোট অঙ্ক আছে, সমস্যা নেই, 5 মিনিট লাগবে। অন অ্যান অ্যাসেট দ্যাট expected to provide income equal to 2% of the asset price of during the 6 month period. এখানে বলতেছে বিবেচনা করে 6 মাসে ফরওয়ার্ড কন্ট্রাক্ট সম্পদের উপর, এবং আশা করা হইতেছে এখান থেকে ইনকাম হবে 2% অ্যাসেট প্রাইসে 6 মাসে। লাইনটা বুঝতে পারছি? জি স্যার। ওকে। দ্য রিস্ক ফ্রি রেট with continuous compounding is 10% per annum. Risk free rate 10% বাৎসরিক। The asset price is টাকা 25, সম্পত্তির মূল্য 25 টাকা। In case এমনত অবস্থায় SO equal to 25, R equal to 10% and T সমান সমান 0.5 টাইম, যেহেতু 6 months টাইম কত 0.5 আর ভাগ করে দিছে। The yield is 4% per annum with semi-annual compounding. Yield হলে গিয়া 4% বাৎসরিক, সেমি অ্যানুয়ালি বছরে দুইবার। ডিভিডেন্ড রেট ইজ 3.96% পার অ্যানাম উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। ডিভিডেন্ড রেট হলে গিয়া 3.96% পার অ্যানাম, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। ক্যালকুলেশন ফরওয়ার্ড প্রাইস, এখানে আপনারা কি করতেছে, ফরওয়ার্ড প্রাইসটা ক্যালকুলেশন ফরওয়ার্ড প্রাইস এখানে আমরা কি করতে বের করতে বলতেছে। হ্যাঁ, কোশ্চেন শো করি নাই, একটু আগে কোশ্চেন শো করছিলাম। জি স্যার। ওকে, আমি একটা ভিডিওতে আর কি কোশ্চেন শোনা করে অঙ্ক করে দিছে আর কি, পোলাপাইন কমেন্টসে যা মন যা তা লেখা দিছে, খালি কোশ্চেনটা শো করি না লেখা। দেখেন, 16, আমরা সরাসরি সূত্রে চলে যাই। হ্যাঁ, হিয়ারটা না লিখি, উই নো ফরওয়ার্ড প্রাইস, এফও সমান সমান, এখানে ওই সূত্রটা ইউজ করবেন, এসও ই আর মাইনাস কিউ টি সমান সমান 25 আর ইকুয়াল টু 0.10 মাইনাস
0.0396 ইন্টু উপরে হইব হইলে গিয়ে আমার 0.5, ঠিক আছে। সরাসরি আমি অ্যান্সারটা লিখে দিয়েছি, টাকা 25.77, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখেন এরপরে কত নম্বর বলছি? স্যার ওখানে 6 মান্থের কাজ আছে, ওইটা কিছু করবো না? না, ওটা কিছু করবো না, ওটা করিয়ে দিছে আপনার। টাইমে স্যার 0.5 ধরে 17। দিছে না? টাইমে 0.5 ধরে দিছে না? ওটা তো আপনার অঙ্কের মধ্যে বেরি করে দিছে। কই গেল কোশ্চেন? কই আয় পড়ছে? আর স্যার ইয়েল্ডের 4%টা, কোনটা? ওই যে কোশ্চেনটার ইয়েল্ডটা ছিল না 4%। হুম, এখানে ইয়েল্ডের 4%-এর কোনো কাজই হইব না। স্যার এখানে কনফিউজ করার জন্য এত সংখ্যা দিয়ে রাখছে শুধু শুধু। আপনার কনফিউজ করবো না, টিচারের কাজ হলো তো স্যার কনফিউজ করা। ক্যালকুলেশন আর মাইনাস কিউ করার পরে তারপরে টিটার সাথে গুণ করছেন নাকি পাওয়ার টিটা? আচ্ছা, ক্যালকুলেশনের সমস্যা, এটা তো চরম, 0.5। এটা তো চরম সমস্যা। স্যার হ্যাঁ, এটা তো উপরে দেওয়া হয়েছে, তাহলে তো পাওয়ারই মনে হ্যাঁ হচ্ছে। আচ্ছা, কেউ একটু হেল্প করেন ওরে, স্যার তাও স্যার ক্যালকুলেট আগেরটা তো সমস্যা গুণ করা হলো টি দিয়ে। এটা অ্যাকসেপ্ট না, ঠিক আছে। ক্যালকুলেশন আমি খুব স্লোলি প্রথম দিকে আপনাদের দেখাইছি, দ্রুত দেখাই নেই। আচ্ছা, ক্যালকুলেশনের সমাধান হইব, সমস্যা নাই, যে নেক্সট অঙ্কে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এরপর কত জানি ভাই? 17, হ্যাঁ। 17 জি স্যার। শুরু স্যার করতে আগের চান? ম্যাথে তো ওই হচ্ছে টাইমটা গুণই করা হয়েছে, মাইনাস করার পরে যা বের বের হয়েছে হ্যাঁ, ওইটা গুণ দিয়ে গুণ গুণ করা হয়েছে। গুণ করা হয়েছে, পাওয়ার গুণ করা হয়। এই দেখেন 17, এ স্টক is expected to pay dividend of টাকা 1 টাকা per share and 2 month and 5 month। স্টক ডিভিডেন্ডে বলতেছে, আশা করতেছে ডিভিডেন্ড দেবে 1 টাকা প্রত্যেকটা শেয়ারে 2 মাস এবং 5 মাস। দ্য স্টক প্রাইস ইজ 15, স্টক প্রাইসের দাম হলো 50, অ্যান্ড রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট 8% পার অ্যানাম, এবং রিস্ক ফ্রি রেট পার অ্যানাম কত? 8%, উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং অল ম্যাটেরিয়াল, ঠিক আছে। And the investor just have taken a short position 6 month forwarding contract of the stock। ইনভেস্টর কি করছে? শর্ট পজিশনে 6 মাসে ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি করছে? ফরওয়ার্ডের জন্য কন্ট্রাক্ট করছে। কোশ্চেন হলো আমার এইটা, ঠিক আছে। দেখেন, হোয়াট আর দ্য ফরওয়ার্ড প্রাইস, ফরওয়ার্ড প্রাইস কত বলতেছে। এরপর আমার বলতেছে ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এবং ইনিশিয়াল ভ্যালু কি করো? ফরওয়ার্ড কন্ট্রাক্টের বের করো। ক্লিয়ার? ইনিশিয়াল ভ্যালু কি করো? ফরওয়ার্ড কন্ট্রাক্টের বের করো, ঠিক আছে। তো অঙ্কটা দুইভাবে করানো যায়। তো আমি আপনাদের যে সূত্রটা লিখে দিছি, ওই সূত্র উপর বেস করে ওই রকম করে দেখাই, তো আপনাদের জন্য সুবিধা হইব, ঠিক আছে। এবং দেখেন বিতে বলছে 3 মান্থ লেটার, 3 মাস পর, দ্য প্রাইস অফ দ্য স্টক ইজ 48, যদি 48 টাকা হয় 3 মাস পরে, অ্যান্ড দ্য রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট ইজ স্টিল 8%, রিস্ক ফ্রি রেট ইন্টারেস্ট রেট 8%-এ আছে, ঠিক আছে। হোয়াট আর দ্য ফরওয়ার্ড প্রাইস, ফরওয়ার্ড প্রাইস কত, অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য শর্ট পজিশন ইন দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এবং ভ্যালু কত হইব ফরওয়ার্ড কন্ট্রাক্টের, এটা আপনার বলতে আছে 6 মাস পরে। আমি এতটুকু বুঝাইতে পারছি কোশ্চেন? স্যার এটা তো শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট হবে না? ভ্যালু হুম, অফ শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট হ্যাঁ, বিতে। ভ্যালু কোনটা? স্যার বিতে চাইলো না যে আবার ফরওয়ার্ড প্রাইস আর হচ্ছে ভ্যালু অফ শর্ট পজিশন ইন দা ফরওয়ার্ড হ্যাঁ, দুইটা কন্ট্রাক্ট। শর্ট পজিশন ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এটা তো প্রথমটা উপরে বলে হ্যাঁ, দিছে, ভ্যালু অফ নিচেরটা আবার শর্ট নিচে বলে ফরওয়ার্ড দিছে। কন্ট্রাক্টের সূত্র দিব। হুম, এই যে আসতেছি, ক্লিয়ার হয়ে যাব।
7 জন 6 জন ঠিক আছেন? যারা ক্লাস করতেছে না তারা নিজেরাই বিপদে পড়বো, কারণ আপনার এই লেকচার গুলো আপনার টাইনা টাইনা দেখলে আপনার অনেক কিছু মিস হইব। দেখেন 17 নম্বর এ, উই নো এফও সমান s minus I ERT, s minus I ERT। হুম দেখেন সূত্র লিখলাম। হ্যাঁ, এখন আমরা আয়ের মানটা এখানে আমরা বের করব, ঠিক আছে? তো আমরা চলে যেতেছি ওয়ার্কিংসে। ওয়ার্কিংস ওয়ার্কিংস হলো প্রথমে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড। প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড আইটা বের করবো আমরা, ঠিক আছে? ভাগ করে নেই দুইটা। উম, আমরা জানি আই সমান সমান D1 E minus RT plus D2 E minus RT. Here D সমান সমান ডিভিডেন্ড, D সমান সমান ডিভিডেন্ড 1, R সমান সমান স্যার অনেকগুলো ডিভিডেন্ড ব্যবহার হ্যাঁ দুইটা ডিভিডেন্ড থাকলে এই সূত্র ইউজ করবেন। রিস্ক ফ্রি ইন্টারেস্টেড, রিস্ক ফ্রি ইন্টারেস্টেড সমান সমান 8% সমান সমান 0.08 T1 T1 আচ্ছা T1 সমান সমান টাইম পিরিয়ড ফর 2 month, টাইম পিরিয়ড ফর 2 month সমান সমান 2/12 সমান সমান 0.1667 T2 সমান সমান টাইম পিরিয়ড ফর 5 month সমান সমান 5/12 সমান সমান 0.4167। ক্যালকুলেশন গুলো চেক দিন। আই সমান সমান প্রেজেন্ট ভ্যালু ডিভিডেন্ড, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে আপনারা চাইলে T1 দিতে পারেন, এখানে T2 দিতে পারেন, বুঝতে পারছি? ওকে, এখন খেয়াল করেন আমি মানগুলা বসাইতেছি। D1 ইকুয়াল টু কত এখানে আর ডিভিডেন্ড তো একটাই। D1 ইকুয়াল টু 1, মেয়াদ যে দুইটা, ঠিক আছে? D1 E মাইনাস আর এর মান হইল 0.08 ইন্টু T1 এর মান হইল 0.1667 প্লাস 1
ই মাইনাস 0.08 ইন্টু 0.4167, ওকে। তো সমান এখানে আসে 1 ইন্টু 0.989868, এখানে আসে প্লাস 1 ইন্টু 0.9592 সমান এইটা গুণ করলে আমার এখানে হইতেছে 0.9868 প্লাস এইটা গুণ করলে আমার হইতেছে 0.9672, দুইটা যোগ করলে আমার হইতেছে $1.954। লেখা হয়েছে পর্যন্ত। আয়ের মান জি স্যার। স্যার এটা তো হচ্ছে ভুল হয়েছে না? কেমন? ওই পেজটা, এই যে স্যার আপনি 1 ডিভিডেন্ড তো ইন্টু একটা, জিরো তারপর পয়েন্ট দুটো নাইন কেন ফাইভ করে? নাইন টু এটাই তো আসার কথা। আবার বলেন। 9672 লিখছেন, 9592 হবে না? 959 এটা লাস্ট, স্যার লাস্ট লাইনটার উপরের লাইন। বলেন এখন। 0.9592 হবে না? আপনি 9672 লিখছেন। এটা হ্যাঁ একটু ওয়েট করেন। স্যার, আমি তো গুণ করলাম। সেম তো হইব। এক দিয়ে গুণ হ্যাঁ করলে তো এইটাই হওয়ার কথা। হ্যাঁ সেম হ্যাঁ, হইব। 0.9592, ঠিক আছে। দেখুন তো এইখানে ঠিক আছে কিনা। জি এটা স্যার, ঠিক আছে, দেখতে। ওকে। আমরা এই পার্টি চলে যাই। হ্যাঁ স্যার হুম, এখানে এই যে টাইম দুইটা দেওয়া আছে দেখে আমরা D11 ধরছি। হ্যাঁ D1 D2 ধরবে না। আচ্ছা, তো দেখেন এখানে আমার অ্যান্সারটা কত আসছিল? 1.946 1.954। 46। হুম, এটা আসছে, ঠিক আছে অ্যান্সার। না না স্যার স্যার 1.946। 1.946। কন 1.946, 1.946। ওকে। দেখেন হিয়ার S equal to স্টক প্রাইস, কোশ্চেনে সরাসরি দেওয়া আছে $50। I equal to ডিভিডেন্ড আমরা পাইলাম $1.946, 1.946 আর সমান রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট সমান 8% সমান 0.08, টি সমান টাইম পিরিয়ড সমান 6/12 সমান 0.50। এফও হলো আমার রিকোয়ারমেন্ট, এটা আমরা বের করব। তো আমরা মানগুলো বসাই দিতেছি। এস এর মান কত? 50 মাইনাস ডিভিডেন্ড হলো 1.946 ই আর এর মান হইল, টাইমটা কি 6/12? হ্যাঁ 6/12, 0.08 ইন্টু টি ইকুয়াল টু 0.50 সমান মাঝখানের বিয়োগটা একটু করেন, কত হয় গুণ উপরে করলে হয় 1.04 দেখেন কত আসে বিয়োগফলটা।
স্যার 48.054 48.054 গুণ করেন, কত আসে? স্যার 50.0146 50.0146 46 হুম, লেখো যতটুক। স্যার এইটাকে এখানে গুণ হিসাবে বসছে নাকি পাওয়ার হিসাবে বসছে? ই ই এটা পাওয়ার হিসেবে বসছে। ই এর মাথা হইলে RT। আচ্ছা, হয়েছে বা এতটুক? জি আচ্ছা, লেখেন। There is no initial value of forward contract because there is no value mm, mm, স্টপ করেন লেখা। there is the initial value of the contract is 0। সেখানে কমেন্টস দরকারই নাই, ঠিক আছে, এটা সেকেন্ড পার্টের কমেন্টস। ওকে, এখন দেখেন আমি বিতে চলে যেতেছি। করণীয় বিতে, করণীয় বিতে চাইছে আমার কি, ফরওয়ার্ড প্রাইস অ্যান্ড কি চাইছে, ভ্যালু অফ শর্ট ফরওয়ার্ড প্রাইস, ভ্যালু অফ শর্ট ফরওয়ার্ড প্রাইস, এই দুটো চাইছে। হ্যাঁ? তো দেখেন আমরা জানি ফরওয়ার্ড প্রাইস, ফরওয়ার্ড প্রাইস F4 সমান সমান S মাইনাস I ERT। ওকে, এখন দেখেন এখানে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড বের করতে হবে। ভ্যালু অফ ডিভিডেন্ড, প্রেজেন্ট আবার ভ্যালু, আই বাই করতে হবে স্যার? হুম, আবার কি করবেন আপনি, আয় বের করবেন 1 বছরে। আয় সমান সমান DE মাইনাস RT। তো এখানে দেখেন ডিভিডেন্ড হইল 1, ই মাইনাস আর হইল 0.08 ইন্টু টি হইল গিয়ে আমার 0.1667। আমি হেয়ারটা পরে দেখাইতেছি। সমান সমান 1 ইন্টু 0.9868, 0.98 সমান সমান এখানে আসে আমার $0.9868। টিটা আমি শুধু দেখাই দেই। স্যার এটা একটা দিয়ে কেন করলেন? আচ্ছা, লেখেন আমি বুঝাইতেছি। হ্যাঁ, টি সমান সমান 2/12 সমান সমান 0.1667। দেখেন এটা একটাতে কেন করলাম, এটার মেয়াদ হলো অ্যানুয়ালি, ওইটা আমরা বলে দিছিল 2 এবং 5, এখানে কিন্তু আমরা বাৎসরিক, এই জন্য আমরা কি করলাম, একটা বের করলাম। বুঝতে পারছি? স্যার তাহলে ওই সূত্র দিয়ে বের করতে পারবো না, ওষুধ একটু তো আগে যে দরকার, একটা আমি করলাম। বলি ওটা তো মেয়াদ আসলে 2টা ভাই। দেখেন মেয়াদ আসলে স্যার T1 এটা না, এটা না, একটু আগে 2 যে আমরা এবং আরেকটা 5। করলাম না, কোনটা? কিছুক্ষণ আগে যে আমরা করলাম, এটা? স্যার 14 নাম্বার করলাম না আচ্ছা আমরা, আচ্ছা আচ্ছা এস আচ্ছা ও আচ্ছা, ই আর ওটা মাইনাস কিউটি দিয়ে।
ওটা পরে উত্তর দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করেন। তো এটি আই ইকুয়াল টু ক্লিয়ার। এখন দেখেন, হ্যাঁ, মানটা বসাই দিয়েছে আমি, সমান সমান এস এর মান দেওয়া আছে কত, 48 মাইনাস 0.9868। আমি হেয়ারগুলো লিখলাম না, 0.08 ইন্টু 0.25 ক্যালকুলেশন করলে এখানে আমার আসতেছে 47.0132 ইন্টু 1.0202 সমান সমান এখানে আমার আইতেছে ডলার 47.76। ঠিক আছে, 47.76 এতগুলা হয়েছে। জি স্যার। ওকে, এরপর দেখেন আমার চাইছে ভ্যালু অফ শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ঠিক আছে, তো দেখেন আমার সূত্র লিখেছিলাম এফ ইকুয়াল টু মাইনাস এস মাইনাস আই মাইনাস এফ ও ই আর টি। ঠিক আছে, আমি হেয়ারটা পরে লিখি, আমি অঙ্কটা শেষ করে আগে। মাইনাস এস ইকুয়াল টু 48 মাইনাস আই ইকুয়াল টু 0.9868 মাইনাস এফ ও ইকুয়াল টু 50.01 ই মাইনাস আর ইকুয়াল টু 0.08 ইন্টু 0.25। ঠিক আছে, এরপরে কি ব্র্যাকেট সমান সমান মাইনাস 48 মাইনাস 0.9868 মাইনাস এটা যদি ফুল ক্যালকুলেশন করি এখানে আমার আসতে আসছে 49.01 সমান সমান ডলার 1.9968। ওকে, 1.9968। এখানে এস ইকুয়াল টু 48, আই ইকুয়াল টু 0.9868, আর ইকুয়াল টু 8% 0.08, টি ইকুয়াল টু 3/12 সমান সমান 0.25 এবং এফ ইকুয়াল টু হোয়াট, এটা আমার বাইর করতে বলছে ফরওয়ার্ড প্রাইস। ওকে, আচ্ছা, এখন বলেন। স্যার আমরা তো তখন একটা ডিভিডেন্ড ছিল বিধায় অন্য সূত্র ইউজ করছি। হুম, তো আমরা এখানে করণীয় বিতেও তো একটা ডিভিডেন্ড দিই বা 1 বছর দিয়েই করছি, তাহলে ওই সূত্র আমরা কেন ইউজ করি নাই? আচ্ছা, প্রথমটা দেখেন আমার ডিভিডেন্ড একটা হইলো, আপনার পিরিয়ড আসলে দুইটা, 2 মান্থ এবং 5 মান্থ, পাইছেন? জি স্যার। যদি মান্থ দুইটি ডিউরেশন দুইটা থাকে তখন আই D1 D2 দা করবেন। যদি ডিউরেশন 1 থাকে হ্যাঁ তখন আইটা DE মাইনাস RT দা বাইর করবেন। রিকোয়ারমেন্ট বিতে আপনার ডিভিডেন্ড একবারই, ঠিক আছে, 2 পিরিয়ডে দেয়নি। স্যার, সেটা না, আমরা তো 14 নম্বর ম্যাথে হচ্ছে আরেকটা সূত্র ইউজ আচ্ছা, করছিলাম। একটু একটু ওয়েট করেন, 14 নম্বর আসি। 14 নম্বর, সেই সূত্রটা দিয়ে আমরা এখানে করতে পারবো কিনা ওইটাই জিজ্ঞেস করতেছি। আচ্ছা, 14 নম্বর সূত্রের মধ্যে আমার কিন্তু শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট ছিল না। ঠিক আছে, তো এইখানে শর্ট করার কন্ট্রাক্ট চাইলে আপনার এই সূত্র ইউজ করতে হবে, আর যে শর্ট করার কন্ট্রাক্ট না চায় তখন আপনার কি করবেন, 14 নম্বর যে সূত্রটা ইউজ করছি ওইটা করবেন। বুঝতে পারছি? জি স্যার। হুম, আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপর স্যার ফরওয়ার্ড 2 নাম্বার, আদার্সের 2 নাম্বারটা একটু দেখেন। আদার্সের 2 নম্বর কি প্রবলেম? স্যার ওইখানে শেষে বলছে 6 মান্থ লেটার, হুম, 6 মান্থ লেটার দেওয়া আছে। এটা যদি আমি বের করতে চাই তাহলে কি 6 আর টি হচ্ছে 6/12 12, দেবো নাকি 6/12, 6/12। হ্যাঁ 6/12 দিব। মানে হুম, হচ্ছে আগে তো 1 বছর ছিল, আবার নতুন করে 6 মান্থ দিলেও শুধু 6 মান্থ দিব। হ্যাঁ 6 মান্থ দিবেন। ঠিক আছে, আচ্ছা, আর কোন অঙ্ক করানোর কথা ছিল? যা না করানোর কথা স্যার। ছিল করে দিচ্ছ ওইগুলা তো দেখেন। আদার্সের 3 ছিল, কিন্তু আদার্সের 3 আর এটা সেম। আচ্ছা, খেয়াল করেন, কি বলুন,